মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেই চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের আগে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান ইস্যুতে চীনের সাহায্যের প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের। তবে একই সঙ্গে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য, তাইওয়ান ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে তার। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি থেকে বেইজিং যাত্রার আগে ১২ মে মঙ্গলবার সাংবাদিকদের তিনি কথা বলেন। ট্রাম্প বলেন, আমি মনে করি না ইরান ইস্যুতে আমাদের কোনো সাহায্য দরকার। একভাবে হোক বা অন্যভাবে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রই জয়ী হবে। ট্রাম্পের ৩ দিনের চীন সফর এমন এক সময় হচ্ছে যখন ইরান যুদ্ধ ও মূল্যস্ফীতির কারণে তার জনপ্রিয়তা চাপে রয়েছে। অর্থনীতিবিদদের মতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় মূল্যস্ফীতি বেড়েছে। যুদ্ধের কারণে কার্যত বন্ধ হয়ে গেছে হরমুজ প্রণালী, যার মাধ্যমে আগে বিশ্বের প্রায় ১/৫ তেল সরবরাহ হতো। এতে তেলবাহী জাহাজ আটকে পড়েছে এবং জ্বালানির দাম বেড়ে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হুমকির মুখে পড়েছে। সৌদি আরব আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় থামে ট্রাম্পের হরমুজ অভিযান। চীন সফরের আগে ইরান প্রসঙ্গে ট্রাম্প কিছুটা পরস্পর বিরোধী বক্তব্যও দেন। তিনি বলেন, এ নিয়ে আমাদের দীর্ঘ আলোচনা হবে। সত্যি বলতে শি জিনপিং এ বিষয়ে তুলনামূলক ভালো ছিলেন, কিন্তু কয়েক মিনিট পরই তিনি বলেন, আমাদের অনেক বিষয় নিয়ে কথা হবে। সত্যি বলতে ইরান তার মধ্যে বড় বিষয় নয়, কারণ ইরানকে আমরা পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছি। ট্রাম্প ১৩ মে বুধবার সন্ধ্যায় চীনে পৌঁছাবেন। আনুষ্ঠানিক অভ্যর্থনার পর তিনি হোটেলে যাবেন। এরপর আগামীকাল বৃহস্পতিবার ১৪ মে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন এবং পরদিন শুক্রবার শি জিনপিংয়ের সঙ্গে মধ্যাহ্নভোজ বৈঠক করবেন। এরপর যুক্তরাষ্ট্রে ফিরবেন তিনি।